السلام عليكم ورحمة الله وبركاته أيها الأساتذة الكرام والمعلمون العظام رحمني ورحمكم الله إننا اليوم في درس جديد اليوم نحن نناقش عن تصحيح الجمل সম্মানিত আরবি প্রভাষক বৃন্দ আজকে ইনশাআল্লাহ আমরা তাসহিহুল জুমাল অর্থাৎ বাক্য শুদ্ধির তৃতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত 2 দিনও বাক্য শুদ্ধি নিয়ে আলোচনা করেছি, আজকেও আমরা আলোচনা করব। এটার মধ্যে আমাদের নাম্বার হচ্ছে 5। 60টি অশুদ্ধ বাক্য দেয়া থাকবে, আমাদেরকে এ থেকে 5টি শুদ্ধ করে লিখতে হবে। আজকে আমরা তৃতীয় পার্ট পড়ি, ইনশাআল্লাহ আমরা আপনাদের মতামত নিব। যদি আপনারা মনে করেন আরও 1-2 দিন এ সম্পর্কে আমরা আলোচনা করব, আশা করি। এখনও যেহেতু আমাদের আজকে আমি একটি পোস্ট দেখেছি, সত্য বা মিথ্যা, মানে দেখেছি যে প্রায় মানে রিটেন পরীক্ষা প্রায় জুলাইতে হওয়ার সম্ভাবনা আর কি, এরকম একটি পোস্ট দেখেছি। কোরবানির পরে, এটা তো মানে এনটিআরসি থেকে বলা হয়েছে, তো কোরবানির পরে মানেই তো প্রায় জুলাইতে চলে যায়। তার মানে আমাদের হাতে এখনও সময় আছে 1.5-2 মাস, তো এখনও সময় যেহেতু আছে আমরা তাসহিহুল জুমাল পড়ি। আরও যে আইটেমগুলো আছে আমরা একটি একটি করে পড়ি। তো আমরা আজকেও এটা একটু পড়ি। বাক্য শুদ্ধিকরণ আমরা বলেছি যে বাক্যের মধ্যে একটি ভুল থাকার সম্ভাবনা বেশি, মানে 90% দেখবেন যে ভুল থাকবে একটা। মাঝে মধ্যে দেখা যায় কোনো বাক্যের মধ্যে ভুল 2টা থাকে, এটা খুব কদাচিৎ, কিন্তু বাক্যের মধ্যে ভুল একটাই থাকে। তো আমরা যদি একটা ভুল আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা ওই বাক্যটা ছেড়ে দিব যে এখানে আর কোনো ভুল নাই। প্রথম বাক্যটা আমরা পড়ি, ওয়াসালা বাকরুন রাকিবাতান। ওয়াসালা বাকরুন রাকিবাতান। আমরা গত 2 দিন যে রুলসগুলো পড়েছি এগুলোই আজকে রিপিট হবে, মানে প্রায় রুলস আজকে আবার রিপিট হবে। ওয়াসালা বাকরুন রাকিবাতান। ওয়াসালা মানে পৌঁছলো, বাকরুন মানে একটা বকর একটা ছেলের নাম, কেমন? ওই ছেলে পৌঁছেছে। রাকিবাতান মানে আরোহণ করে, চড়ে মানে গাড়িতে চড়ে অথবা মোটরসাইকেলে চড়ে সে পৌঁছেছে। তো এখানে দেখেন ওয়াসালা ফেল, বাকরুন হচ্ছে ফাইল, আর রাকিবাতান এটা হচ্ছে হাল। আমরা বলেছি যে এটা একটা রুলস, আমরা বলেছি যে নিয়মটা বলেছি যে হাল ওয়াহেদ তাসনিয়া জমা মুজাক্কার মুআন্নাসের ক্ষেত্রে জুলহালের মতো হয়, কেমন? হাল ওয়াহেদ তাসনিয়া জমা। বিষয়গুলো আমরা একটু লিখি এখানে। হাল ওয়াহেদ, তারপরে তাসনিয়া, তারপরে জমা, তারপরে মুজাক্কার, তারপরে মুআন্নাস। এটি হচ্ছে একটি নিয়ম। নিয়মটা হচ্ছে আপনার হালটি ওয়াহেদ তাসনিয়া জমা, এক বচন, দ্বিবচন, বহু বচন, তারপরে মুজাক্কার মুআন্নাস, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এই মোটামুটি এই 2টি বিষয়ে, মানে ওয়াহেদ তাসনিয়া জমা এটি একটি বিষয়, এই 3টাকে একসাথে কি বলে? আদত বলে, এটা সংখ্যা, আর এটাকে বলে মুজাক্কার মুআন্নাস। এই 2টি বিষয়ে জুলহালটি সবসময় জুলহালের মতো হবে, মানে জুলহাল ওয়াহেদ হলে হালটিও ওয়াহেদ, জুলহাল যদি তাসনিয়া হয় হালটিও তাসনিয়া, জুলহাল যদি জমা হয় হালটিও জমা, জুলহাল যদি মুজাক্কার হয় হালটিও মুজাক্কার, জুলহাল যদি মুআন্নাস হয় হালটিও মুআন্নাস। এই রুলসটা এটা আমরা মুখস্থ করব। এটা আমাদের গত 2 ক্লাসেও বিভিন্ন বাক্যে গিয়েছে, আজকে আবার এসেছে, নিচের দিকে হয়তো আবার আসবে। তো এটা একটা নিয়ম, আমরা এটা মুখস্থ করে নিব। হাল ওয়াহেদ তাসনিয়া জমা মুজাক্কার মুআন্নাসের ক্ষেত্রে ওয়াহেদ তাসনিয়া জমাকে একসাথে কি বলে? আদত বলে। আদত মানে হচ্ছে বচন, আদতের বাংলা হচ্ছে অর্থ হচ্ছে কি? বচন। আর এটাকে বলে আপনার জিন্স মানে হচ্ছে যাই লিঙ্গ বলে আর কি, লিঙ্গ। তাহলে এই দুইটি বিষয় কোন 2টি বিষয়? একটা হচ্ছে আদত আর একটা হচ্ছে কি? জিন্স মানে লিঙ্গ, কেমন? তো আমরা রুলসটা পড়েছি হাল ওয়াহেদ তাসনিয়া জমা, অর্থাৎ আদত বা বচনের ক্ষেত্রে, মুজাক্কার মুআন্নাস অর্থাৎ লিঙ্গ এর ক্ষেত্রে হালটি জুলহালের মতো হয়, মানে জুলহালের অনুরূপ হবে। তো এখানে আপনি দেখেন বাকরুন এটা হচ্ছে একটা ছেলের নাম, কিন্তু রাকিবাতান এটা ব্যবহার করছে কি? ওয়াহেদ মুআন্নাসের সিগা, কেমন? আমরা এটা ইসমে ফাইলের সিগা, আমরা একটা ইসমে ফাইলগুলো পড়ি। রাকিবুন, রাকিবানে, রাকিবুনা, রাকিবাতুন, রাকিবাতানে, রাকিবাতুন। তাহলে রাকিবুন হচ্ছে ওয়াহেদ মুজাক্কার, রাকিবানে তাসনিয়া মুজাক্কার, রাকিবুনা জমা মুজাক্কার, রাকিবাতুন ওয়াহেদ মুআন্নাস। তাহলে এটি হচ্ছে ওয়াহেদে মুজাক্কার, কিন্তু এটা ব্যবহার করে রাখছে ওয়াহেদে মুআন্নাস। তাহলে আমাদেরকে এটাকে মুজাক্কার করতে হবে। তো মুআন্নাসকে মুজাক্কার করা সহজ, এই যে তাটা যদি গোলটা যদি বাদ দিয়ে দেন তাহলে এটা মুজাক্কার হয়ে যাবে, কেমন? আরবি যে কোনো শব্দের শেষে, আরবি যে কোনো সিফতের শেষে আপনি যদি একটা গোলতা যুক্ত করে দেন এটা কি হয়ে যায়? মুআন্নাস হয়ে যায়। তাহলে আপনার তাটা বাদ দিলে আবার মুজাক্কার হয়ে যাবে। তাহলে আমরা এটাকে শুদ্ধ করে লিখি 1 নম্বরে, ওয়াসালা বাকরুন, ওয়াসালা বাকরুন রাকিবান।
আমরা গোলতাটাকে বাদ দিয়ে দিব। ওয়াসলা বাকরুন রাকিবান, ওয়াসলা বাকরুন রাকিবান, ওয়াসলা বাকরুন রাকিবান। তাহলে আমাদের অশুদ্ধ বাক্য ছিল ওয়াসলা বাকরুন রাকিবাতান। তাহলে এটা যেহেতু ওয়াহিদে মুজাক্কার, বকর একটা ছেলের নাম এবং সে হচ্ছে পুরুষ, সুতরাং এটারও আমরা ওয়াহিদে মুজাক্কার বানাইতে হবে। রাকিবান, রাকিবান, ওয়াসলা বাকরুন রাকিবান। তাহলে এই রুলসটা আমরা পড়বো। আমরা আবারও স্মরণ করাই দিচ্ছি। রুলসটা হচ্ছে হাল, হাল ওয়াহেদ তাসনিয়া জমা, অর্থাৎ আদদের ক্ষেত্রে, বচনের ক্ষেত্রে। তারপর দুই নাম্বার বিষয় হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস, অর্থাৎ জিন্স বা লিঙ্গ এর ক্ষেত্রে হালটি জুলহালের মতো হয়, কিন্তু এখানে জুলহালের মতো হয় না। জুলহাল ওয়াহেদে মুজাক্কার আর এটা হয়ে রয়েছে ওয়াহেদে মুয়ান্নাস। তাহলে এটাকেও আমরা ওয়াহেদে মুজাক্কার করে নিতে হবে। তাহলে আমাদের প্রথম বাক্যটি গিয়েছে। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি। ইশতারাইতু সালাসাতা কলামান, ইশতারাইতু সালাসাতা কলামান। এই যে নিয়মটা, এটাও কিন্তু আমাদের গতকাল গিয়েছে। কেমন? মোটামুটি আমরা যত সামনের দিকে আগাবো দেখা যাবো পিছনের রুলসগুলো আমাদের কি হবে, রিপিট হবে। এই জন্য আমি গতকাল বলেছি যে মোটামুটি নিয়ম কয়টা, 70-80টা 100টা নিয়ম আছে। এগুলো যদি আমরা নিয়মিত এগুলো যদি প্র্যাকটিস করে, মোমারাসা আরবিতে বলে, প্র্যাকটিসকে আরবিতে বলে কি আল মোমারাসা, এগুলোকে আমরা নিয়মিত একটু মোমারাসা করে নিলে এগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে। কেমন? এই নিয়মটা আমরা গতকালও বলেছি। ইশতারাইতু সালাসাতা কলামান, এখানে ইশতারাইতু মানে আমি ক্রয় করেছি, আমি খরিদ করেছি, কিনেছি। আই বট, সালাসাতা মানে তিনটি, কলামান মানে কি কলম, আমি 3টি কলম কিনেছি। তাহলে আমাদের 3 থেকে 10 পর্যন্ত এই যে সংখ্যাগুলো ব্যবহারের একটা নিয়ম আমরা গতকাল পড়েছি। 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো, কেমন? সংখ্যা ব্যবহারের একটি নিয়ম আছে, তার আদদ ব্যবহারের একটি নিয়ম আছে। আদদ মানে সংখ্যা, আবার মাদুদ ব্যবহারের একটি নিয়ম আছে। মাদুদ মানে যাকে গণনা করা হয়। কেমন? তো আমরা এখানে এটা একটু ধরি। কেমন? মাদুদ ব্যবহারের নিয়মটা আমরা গতকাল বলেছি 3 থেকে 10 পর্যন্ত। মাদুদটি কি হবে? 3 থেকে 10 পর্যন্ত, 3 থেকে 10-এ কি হবে? মাদুদটি জমা হবে, মাজরুর হবে, জমা হবে, মাজরুর হবে, জমা মাজরুর। এই যে এটা একটা নিয়ম আর কি। কেমন? 3 থেকে 10 পর্যন্ত, 3 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে মাদুদটি, মাদুদ মানে যাকে আপনি গণনা করবেন, সেই শব্দটিকে আপনাকে বহুবচন ব্যবহার করতে হবে এবং শব্দটির নিচে আপনি জেদ দিয়ে দিতে হবে, শেষে জেদ দিয়ে দিতে হবে। এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম। 3 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর যে মাদুদ রয়েছে, মাদুদ মানে যাকে আপনি গণনা করেন বা হিসাব করেন, সেই শব্দটাকে আপনাকে জমা ব্যবহার করতে হবে, মাজরুর মানে তার নিচে জেদ দিতে হবে। তো এটা কিন্তু মানে কোনোটাই হয় নাই, মানে জমাও হয় নাই, মাজরুরও হয় না, মানে এটা বহুবচনও ব্যবহার করে নাই, আবার এটার মধ্যে শেষ বর্ণ কি মিম, মিমের মধ্যে জেরও দেয় নাই, মানে কোনোটাই ফলো করা হয় নাই। তাহলে আমরা এটা একটু শুদ্ধ করে লিখি। 2 নাম্বারটা ইশতারাইতু, ইশতারাইতু সালাসাতা। কলামুনের বহুবচন কি? কলামুনের বহুবচন যারা আমরা লাইভে যুক্ত আছি তারা, আমি যখন কোনো একটা কিছু বলবো বা জিজ্ঞেস করবো, আপনারা মনে মনে এটা একটু পড়বেন বা মনে মনে স্মরণ করার চেষ্টা করবেন। কলামুনের জমা কি? কলামুনের জমা হচ্ছে কি আকলামুন। তাহলে আমরা আকলামুন শব্দটা লিখি ইশতারাইতু সালাসাতা আকলা, তারপরে মিম। কেমন? মিমের মধ্যে আমরা কি দিব? জের। এই যে জমা এবং মাজরুর, মিমের মধ্যে আমরা দিব কি? জের। ইশতারাইতু সালাসাতা আকলামিন, ইশতারাইতু আই বট সালাসাতা আকলামিন 3 পেন্স, আই বট 3 পেন্স, আমি 3টি কলম কিনেছি। কেমন? তাহলে দ্বিতীয় নাম্বার বাক্যের আমাদের নিয়মটা হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর মাদুদ, মাদুদ মানে যাকে আমরা হিসাব করব, ওই শব্দটিকে জমা ব্যবহার করতে হবে, মাজরুর ব্যবহার করতে, জমা ব্যবহার করতে হবে, মাজরুর মানে ওই শব্দটার শেষ বর্ণে আমাদেরকে জেদ দিয়ে দিতে হবে। কেমন? তাহলে আমাদের দ্বিতীয় বাক্যটার রুলস চলে গিয়েছে। আমরা পরের বাক্যটি একটু দেখি। পরের বাক্যটি হচ্ছে রাআইতু আবাকা ফিল হাদিকাতি, রাআইতু আমি দেখেছি, আবুকা তোমার পিতাকে, ফিল হাদিকাতি বাগানে, রাআইতু আমি দেখেছি, আবুকা তোমার পিতাকে, ফি মানে তে, আল হাদিকা মানে বাগান, বাগানে, নে আর কি, অন্তস্থ কার, এটার আরবি হচ্ছে ফি আর কি, বাগানে, বাগান, তারপরে দন্তন্নর পরে যে কার যেটা আছে এটা হচ্ছে ফি এর অনুবাদ। রাআইতু আমি দেখেছি, আবুকা তোমার পিতাকে, ফিল হাদিকাতি বাগানে। এখানে এই বাক্যটির রুলসটা গতকাল আমাদের গিয়েছে, গতকাল আমরা এটা ডিটেলস আলোচনা করেছি, আজকে আবারও আমরা স্মরণ করাই দিব। রাআইতু ফেল, রাআই ফেল, তু জমির কি ফাইল, আবাকা এটা মাফুলে বিহি, মাফুলে বিহি যেহেতু এটার মধ্যে কি হবে? জবর হবে। মাফুলে বিহি যেহেতু এটার মধ্যে কি হবে? জবর হবে। মাফুলে বিহি যেহেতু এটার মধ্যে জবর হবে। এখন আমরা বলেছি যে আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, মানে 6টা ইসিম আছে। 6টা ইসিম কি? আবুন, আখুন,
হামুন, হানুন, ফামুন, জু। এই 6টা ইসিমের মধ্যে পেশ হয় ওয়াও দ্বারা। কেমন? এই 6টা ইসিমের মধ্যে, যেমন আমি এখানে যেহেতু আবুন শব্দটা আছে, তাহলে আবুন দিয়ে লিখি আবুন প্লাস ওয়াও। পেশের জায়গায় কি হবে? আবুন প্লাস ওয়াও। কেমন? আবু। তারপরে জবরে হবে আবুন প্লাস আলিফ, আর জেরে হবে আবুন প্লাস ইয়া। কেমন? এটা হচ্ছে কি পেশ, আর এটা হচ্ছে জবর, এটা হচ্ছে কি জের। তাহলে আমরা এগুলো স্মরণ রাখবো, নিয়মটা হচ্ছে যাই আসমাই সিত্তায় মোকাব্বারা 6টা ইসিম আছে, এর মধ্যে পেশ হয় ওয়াও দ্বারা। আপনি যখন এটা পেশের অবস্থায় থাকবে, পেশ হওয়ার কথা, তখন আপনি বায়ের পর একটা ওয়াও যুক্ত করে দিবেন। কেমন? আর যখন এটা জবর হওয়ার কথা, তখন বায়ের পর একটা আলিফ যুক্ত করে দিবেন। আর যখন জের হওয়ার কথা, বায়ের পর একটা ইয়া যুক্ত করে দিবেন। তাহলে আমরা একসাথে পড়লে কি হবে? বার পরে ওয়াও যুক্ত করে একসাথে পড়লে কি হবে? আবু। তারপরে এটা হবে আবা, আর এটা হবে আবি। এটা হবে কি? আবু, আবা, আবি। এটা হবে আবু, আবু। এটা হবে আবা, এটা হবে আবা, আর এটা হবে কি? আবি, আবি। এরকম হয়ে যাবে। কেমন? আবু, আবা, আবি। তো তাহলে এটা হচ্ছে আমাদের কি আসমাই সিত্তা মুকাব্বারার ইআরাব। এই রুলসটা কিন্তু বারবার পরীক্ষা আসতেছে, দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন সালে, আলেম পরীক্ষার বিভিন্ন সালে এই রুলসটা এসেছে। মানে আবুনের মধ্যে আমরা মানে ইআরাব দিতে পারি কিনা। তাহলে আরবুনের মধ্যে আমরা ইআরাবটা আমাদের শুনতে শুনতে আমরা মুখস্থ করে নিব। কেমন? আসমাই সিত্তায় মুকাব্বারা 6টা ইসিম আছে, এর মধ্যে পেশ হয় ওয়াও দ্বারা, জবর হয় আলিফ দ্বারা, জের হয় ইয়া দ্বারা। কেমন? তাহলে আমরা আবুনের সাথে যদি ওয়াও যুক্ত করি, তাহলে আমরা কি পড়বো? আবু। তারপর আবুনের সাথে আলিফ যুক্ত করলে পড়বো আবা। আবুনের সাথে ইয়া যুক্ত করলে কি পড়বো? আবি। আবু, আবা, আবি। তারপর আখুন শব্দটা আছে, ওইটার সাথেও এরকম ওয়াও আলিফ ইয়া যুক্ত করে আমরা পড়ি আখু, আখা, আখি। আখু, আখা, আখি। আবু, আবা, আবি। তাহলে আমাদের 3য় নাম্বারটা আমরা শুদ্ধ করে লিখি। 3য় নাম্বার বাক্যটা শুদ্ধ করে লিখলে হবে 3। রাআইতু আবাকা। ওরা লিখেছে আবুকা, আমরা লিখবো আবাকা। কেমন? এখানে জবর হওয়ার কথা, তাহলে আমরা কি করব? ওয়াওটা কেটে দিয়ে ওয়াওয়ের জায়গায় কি যুক্ত করব? আলিফ। আলিফ। ওয়াওয়ের জায়গায় আমরা আলিফ যুক্ত করব। রাআইতু আবাকা ফিল হাদিকাতি। রাআইতু আবাকা ফিল হাদিকাতি। কেমন? আমাদের তাইলে 3য় নাম্বার বাক্যটি গিয়েছে। তারপর আমরা 4র্থ নাম্বার বাক্যটা আমরা একটু পড়ি। ইন্না মিনাল বয়ানি লাসিহরান। ইন্না মিনাল বায়ানি লাসিহরান। কেমন? তো লাসিহরুন, এই যে এটা একটা, আমরা গতকালও এই বাক্যটা আমাদের গিয়েছে, আমরা বলেছি এটা একটা হাদিস। এটা একটা হাদিস। হাদিস যেহেতু, হাদিসটা যদি কারো মুখস্থ থাকে, তাহলে তো আর আমাদের রুলসের প্রয়োজন হবে না, নিয়মটাকে জানার আর প্রয়োজন নাই। কিন্তু যে যদি আর আমাদের হাদিস হিসেবে যদি আমাদের মনে না থাকে, মুখস্থ না থাকে, তাহলে আমরা নিয়ম ফলো করব। কেমন? নিয়মটা আমরা একটু দেখি। ইন্না এটা একটা হরফে মুসাব্বাবিল ফেল। হরফে মুসাব্বাবিল ফেল কয়টি? 6টি। আজকে 2-3 দিনের ক্লাসে যারা আমরা অংশগ্রহণ করেছি, আমাদের মনে হয় হরফে মুসাব্বাবিল ফেলগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা। কেমন? হরফে মুসাব্বাবিল ফেল কয়টি? 6টি। ইন্না, আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। ইন্না, আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। এই 6টা ইসিমের পরে, তার ইসিমের মধ্যে এই 6টা হরফের পরে, এগুলো হরফ, এগুলোর পরে তার ইসিমে হয় কি? জবর, খবরে হয় পেশ। ইসিমে জবর, খবরে পেশ। ইসিমে জবর, খবরে পেশ। তাহলে ইন্না হরফে মুসাব্বাবিল ফাইলের ইসিমের মধ্যে কি হবে? জবর হবে, খবরের মধ্যে পেশ হবে। তাহলে এখানে কোনটা ইসিম, কোনটা খবর? এখানে এটা হচ্ছে ইসিম। মানে ইসিম সাধারণত আগে আসার কথা, কিন্তু এখানে উল্টে গেছে। মানে জরব যখন হয়, জরব মানে কোনো একটা স্থান, তারপরে হরফ jar মাজরুর যখন হয়, তখন ওগুলো আগে চলে যায়। তাহলে এটা হচ্ছে ইসিম। ইসিম যেহেতু ইন্নার পরে ইসিমের মধ্যে কি হয়? জবর হয়, জবর হওয়ার কথা, কিন্তু এরা দিয়ে রাখছে কি? পেশ। আমরা জবর দিব। কেমন? ইন্না মিনাল বয়ানি লাসিহরান। আমরা শুদ্ধ করে লিখব ইন্না মিনাল বায়ানি লাসিহরান। ইন্না মিনাল বায়ানি লাসিহরান। তাহলে ইন্না এটির ইসিমের মধ্যে কি হয়? জবর হয়, মানে শেষ বর্ণে জবর হয়। জবর লেখার সময় কিন্তু আপনাকে একটা অতিরিক্ত একটা আলিফ লিখে ফেলতে হয়। কেমন? এটাকে বলে রসমে খতের আলিফ। মানে এটা দিয়ে তারপরে জবর দিবেন, তারপর আলিফও লিখতে হবে। তারপরে 5 নাম্বারটা আমরা পড়ি সাহিবুহা ফিদ্দারি। সাহিবুহা ফিদ্দারি। সাহিবুহা ফিদ্দারি। সাহিবুহা মানে কি? তার মালিক।
সাহিব মানে মালিক, সাহিব মানে মালিক, ওনার। সাহিবুহা তার মালিক, ফিদ্দারি ঘরে আছে। তার মালিক মানে কার মালিক? মানে আপনি যখন কোনো একটা কারো সম্পর্কে বলবেন যে তার বই, তাহলে ওই লোকটার কথা তো আগে আপনি উল্লেখ করতে হবে, ঠিক আছে? ব্যক্তি হোক বস্তু হোক, আপনি আগে উল্লেখ করার পরে না বলবেন যে তার, কেমন? হিজ বলবেন, ইটস বলবেন, কিন্তু এটা বলার আগে তো আপনার ব্যক্তি বা বস্তুর নাম উল্লেখ করতে হবে। কিছু উল্লেখ করেন, আপনি হঠাৎ করে বলতেছেন যে তার মানে কার? তার বা সেটার মালিক। এখন সেটার বলতে কিসের, এই জিনিসটা তো আগে উল্লেখ করতে হবে। আপনি উল্লেখ করা ছাড়া হঠাৎ করে বলতেছেন সাহিবুহা, সেটার মালিক ফিদ্দারি ঘরে আছে, তাহলে এটা কোনো অর্থ হইল? তাহলে আপনি যদি বাক্যটারে মানে উলট পালট করে দেন, আগেরটাকে পরেরটাকে আগে নিয়ে যান, তখন কিন্তু বাক্যটার অর্থ স্পষ্ট হয়ে উঠবে। কেমন? তাহলে আমরা এখানে কি করতে হবে? ফিদ্দারিকে আগে নিয়ে যাব, কেমন? ফিদ্দারিকে আগে নিয়ে যাব, সাহিবুয়াকে পরে নিয়ে আসবো, তখন কিন্তু অর্থ হয়ে যাবে। দেখুন আমরা এখানে লিখি, দেখবেন তো অর্থ স্পষ্ট হয়ে উঠবে। আমরা লিখবো যে ফিদ্দারি সাহিবুহা। ফিদ্দারির বাংলা কি? ঘরে আছে। দার মানে ঘর, ফি মানে আছে, কেমন? ফিদ্দারি মানে ঘরে আছে, সাহিবুহা ঘরের মালিক। এই যে হয়ে গেল। সেটার মালিক ঘরে আছে, সেটার মানে ঘরের মালিক। ও ঘরের কথা এখানে আমরা আগে চলে গেছে, কেমন? আগে আছে। কিন্তু আপনি যদি সাহিবুহা এটাকে আগে ব্যবহার করেন, সেটার মানে কিসের, এটা তো আর আপনি বলেন না, কিন্তু এখন আমরা বলছি ফিদ্দারি ঘরে আছে, সাহিবুহা ঘরের মালিক, মানে ঘরের মালিক ঘরে আছে। তাহলে এখানে হচ্ছে যাই এইটার একটা নিয়মটা কি? আপনি যখন কোনো দমির ব্যবহার করবেন, কেমন? দমিরকে ইংলিশে কি বলে? প্রনাউন। আপনি কোনো প্রনাউন ব্যবহার করতে হলে তার আগে কি করতে হবে? প্রনাউন দ্বারা যাকে ইন্ডিকেট করতেছেন তার নাম উল্লেখ করতে হবে, কেমন? তো এখানে আপনি দমির ব্যবহার করতে হলে তার আগে মারজা উল্লেখ করতে হবে, মারজা উল্লেখ করতে হবে। মারজা মানে আপনি কাকে বুঝাচ্ছেন এটা উল্লেখ করতে হবে। তো আমরা এখানে কাকে বুঝাচ্ছি? সাহিবুহা মানে কি? সেটার মালিক। সেটা বলতে কাকে বুঝাচ্ছি? ঘরটাকে আগে উল্লেখ করে দিয়েছি, ফিদ্দারি সাহিবুহা। এটা হচ্ছে নিয়ম। 6 নাম্বারটা আমরা ধরি সামিউতুল কিসসাতা মিন আখাকা। সামিউতুল কিসসাতা মিন আখাকা, এই যে ঘুরে আসমায়ে সিত্তে মুকাব্বারার এই রুলসটা শুধু দিচ্ছে, মানে ঘুরে আসবে। তার মানে এটা একটা ইম্পর্টেন্ট আমরা ধরতে পারি যে আসমায়ে সিত্তে মুকাব্বারা থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। আসমায়ে সিত্তে মুকাব্বারা থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। আমি ইনশাআল্লাহ আবার মানে এই যে পড়াচ্ছি, আমি কিন্তু মাথায় নিচ্ছি যে কোন বিষয়গুলো বারবার পরীক্ষায় আসছে। খেয়াল করতেছি যে আসমায়ে সিত্তে মুকাব্বারা থেকে প্রশ্ন একটা আসে। তার মানে আপনি এটা শিওর ধরে রাখেন, 5টার ভিতরে আপনি একটা পাবেন যে আসমায়ে সিত্তে মুকাব্বারা থেকে ব্যবহার করছে, কেমন? আসমায়ে সিত্তে মুকাব্বারা থেকে একটা প্রশ্ন আসবে, এটা ধরে রাখেন। সামিউতুল কিসসাতা মিন আখাকা। সামিউতু মানে আমি শুনেছি, কেমন? সামিউতু আমি শুনেছি। আল কিসসাতা মানে কি? ঘটনা। কিসসা মানে ঘটনা, কিসসা মানে হচ্ছে কাহিনী, কিসসা মানে হচ্ছে গল্প, কেমন? আমি গল্পটি শুনেছি মিন আখাকা, তোমার ভাই থেকে। আমি গল্পটি শুনেছি তোমার ভাই থেকে, কেমন? এখানে যে ভুলটা, এখানে ভুল হচ্ছে এখানে, কেমন? ভুলের কারণ হচ্ছে এটা মিন হচ্ছে কি? হরফেজর। মিন হচ্ছে কি? হরফেজর কয়টি? 17টি। বাও তাও আমরা যে সুর দিয়ে পড়েছিলাম, কেমন? আমি যখন মানে হেফজখানায় পড়তাম, যখন আসলে আরবি গ্রামার সম্পর্কে কোনো ধারণা ছিল না, তখন আমি এগুলো মুখস্থ পারতাম। বাও তাও কাফলামু। ওই ঘটনা হচ্ছে আমার বড় ভাই বসে বাসায় পড়তেন, তো শুনে আমি এটা মুখস্থ করে ফেলছিলাম, কিন্তু আমি জানতাম না যে আসলে এটা কি মুখস্থ করতেছি আমি। তো আমি এটা পারতাম, বাও তাও কাফলামু ওয়াও মুনজু মুজখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এগুলো কি? হরফেজর। এই যে বাও তাও কাফলামু ওয়াও মুনজু মুজখলা রুব্বা হাসা মিন, এই মিনটা এখানে ব্যবহার হয়েছে, কেমন? হরফেজরের পরের শব্দে সবসময় কি হয়? জের হয়। হরফেজরের পরের শব্দে সবসময় কি হয়? জের হয়। এখন আপনি এটাই তো আসমায়ে সিত্তে মুকাব্বারার একটি, এটার মধ্যে জেদ দিবেন কি দ্বারা? ইয়া দ্বারা। একটু আগে আমাদের গিয়েছে আখুন প্লাস ওয়াও, আখুন প্লাস আলিফ, আখুন প্লাস ইয়া। জেদ দিবেন কি দ্বারা? ইয়া দ্বারা। জেদ দিতে হবে কি দ্বারা? এটা হচ্ছে পেশ, তারপরে এটা হচ্ছে জবর, এটা হচ্ছে কি? জের। এখন আপনি যদি জেদ দিতে হয়, তাহলে আপনি কি দ্বারা জেদ দিবেন? ইয়া দ্বারা, কেমন? তাহলে হরফে জরের পরের শব্দে কি হয়? জের হয়। এখন জেদ দিবেন আসমায়ে সিত্তে মুকাব্বারার মধ্যে জের হয় কি দ্বারা? ইয়া দ্বারা। তাহলে আপনি কি করবেন? এখানে যে খায়ের পরে ওরা আলিফ লিখে রাখছে, আলিফ এটাকে পরিবর্তন করে আপনি আলিফ এটাকে ইয়া বানাই দিলে হবে, কেমন? ইয়া বানাই দিলে হবে। তাহলে আমরা এই বাক্যটা শুদ্ধ করে রেখি, সামিউতু সামিউতুল কিসসাতা। কিসসা মানে হচ্ছে গল্প, মিন আখিকা,
সামিইতু আমি শুনেছি, আল কিসা গল্পটি, মিন আখিকা তোমার ভাই থেকে। আমরা এখানে কি করেছি, হরফে জরের পরের শব্দে কি হয়, জের হয়। এটা যেহেতু আসমাই সিদ্দার মুকাব্বারার, এই জন্য এটার সাথে আমরা জের জায়গায় আখুনের পর আমরা ইয়া যুক্ত করে দিছি। এখানে ওরা লিখেছিল খায়ের পরে আলিফ, আমরা আলিফটাকে পরিবর্তন করে বানাইছি কি ইয়া, কারণ হচ্ছে যা জের হয় কি দ্বারা, ইয়া দ্বারা। কেমন, এই রুলসটা আমাদের আশা করি একবারে সবার মুখস্থ হয়ে গিয়েছে। নাহনু হাফিজনা হাযাল কানুন, নাহনু হাফিজনা হাযাল কানুন, উই হ্যাভ মেমোরাইজড দিস রুল। এই রুলটা হয়তো আমাদের কি মেমোরিতে চলে এসেছে। কেমন, এরপর আমরা 7 নম্বর বাক্যটা ধরি, ওয়াকাফা খালিদুন হাজিনুন। ওয়াকাফা মানে দাঁড়ালো, ওয়াকাফা মানে দাঁড়ালো, খালিদুন মানে খালেদ, হাজিনুন মানে কি চিন্তিত অবস্থা। মানে এটা যখন আমরা পড়তেছি তখন অর্থটা এমনি চলে আসতেছে। কেমন, অর্থটা বুঝে চলে আসতেছে। ওয়াকাফা মানে দাঁড়ালো, খালেদ মানে খালেদ, হাজিন মানে কি টেনশন নিয়ে, কেমন চিন্তিত অবস্থায় সে দাঁড়িয়ে আছে। তো এখানে যে ভুলটা ওনারা দিয়েছেন সেটা হচ্ছে কি হাজিনুন শব্দটা। হাজিনুন শব্দটা হচ্ছে কি হাল। হালের মধ্যে আমরা জানি সবসময় কি হয়, জবর হয়। আল মানসুবাত, মানসুবাত মানে যে সমস্ত ইসিমের শেষে জবর হয়, এরকম আছে কয়টা, 12টা। মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, হাল। এই 6 নম্বরে আছে হাল। হালের মধ্যে কি হয়, জবর হয়। এগুলো হাল হচ্ছে মানসুবাতের প্রকার। মানসুবাত মানে হালের শেষ বর্ণে সবসময় কি হবে, জবর হবে। কিন্তু ওরা দিয়ে রাখছে হালের শেষ বর্ণ কোনটা, নুন, এটার মধ্যে পেশ দিয়ে রাখছে। তাহলে আমরা নুনে পেশ পরিবর্তন করে জবর দিলেই আমাদের বাক্যটা শুদ্ধ হয়ে যাবে। কেমন, ওয়াকাফা খালিদুন, 7 নম্বর বাক্যটা আমরা লিখি, ওয়াকাফা খালিদুন হাজিনান, ওয়াকাফা খালিদুন হাজিনান। কেমন, তাহলে এটা ভুল হয়েছে। এটি হচ্ছে হাল, মানে ওয়াকাফা দাঁড়ালো, খালিদুন খালেদ, হাজিনান মানে কি চিন্তিত অবস্থায়। ফাইলের অথবা মাফুলের যে শব্দ দ্বারা অবস্থা বর্ণনা করা হয় সেটাকে হাল বলা হয়। কেমন, হাল বলা হয়, সেটাকে কি বলা হয়, হাল বলা হয়। কেমন, এটাকে আপনি কিছুটা ইংলিশে আপনি কিছুটা অ্যাডভার্ব হিসাবে এটাকে চিহ্নিত করতে পারেন। কেমন, অ্যাডভার্ব আছে না, অ্যাডভার্ব এটা কি করে, অবস্থা বর্ণনা করে। কিন্তু কেমন, অ্যাডভার্ব কি করে, অবস্থা বর্ণনা করে, মডিফাই করে, অবস্থা বর্ণনা করে। অ্যাডভার্ব আর হাল, আরবির হাল, এটা কাছাকাছি। কেমন, কাছাকাছি জিনিস। ওয়াকাফা খালিদুন, খালেদ দাঁড়াইলো। কেমন, তা আপনি এখন বলতেছে কিভাবে দাঁড়াইলো, হাজিনান চিন্তিত অবস্থায়। কেমন, এটা হাল। হালের শেষ বর্ণে কি হয়, জবর হয়। কেন জবর হবে, কারণ হাল হচ্ছে মানসুবাতের প্রকার। মানসুবাত মানে ওই সকল ইসিম যেগুলো শেষ বর্ণে জবর হয়। এর ভিতরে আমরা 6 নম্বরে পেয়েছি হালটাকে। সুতরাং এটার মধ্যে আমরা জবর দিব, নুনের মধ্যে পেশ না হয়ে কি হবে, জবর হবে, এই যে জবর। এরপর আমাদের 8 নম্বর বাক্যটি আমরা পড়ি, কানা আবা খালিদিন আলিমান। দেখেন এটি হচ্ছে 2015 আর এটি হচ্ছে 14। কেমন, 2015 সালে আলেম পরীক্ষা, 2015 সালে এই প্রথম 7টি বাক্য এসেছে। কেমন, আর পরের 7টি হচ্ছে 2014 সালে এসেছে। আমরা কিন্তু সালের প্রশ্নগুলো পড়তেছি। কেন পড়তেছি, রুলসও এগুলো, বাক্য ঘুরে ফিরে এগুলোই আসবে। কেমন, আপনাদেরকে একটা গোপন কথা বলে দিই, মানে সাধারণত আমাদের দেশে যেটা হয় আর কি, সাধারণত যাদেরকে প্রশ্ন করতে দে ওনারা কি করে, ওই গাইড টাইড দেখে প্রশ্ন করে ফেলে। কারণ কি, কারণ হচ্ছে প্রশ্ন করার মধ্যে খুব বেশি সম্মানী কিন্তু নাই, আবার সম্মানী দেয় 1 বছর পরে। তো এই জন্য যারা প্রশ্ন করেন ওনারা খুব বেশি গুরুত্ব দেন না, মানে টাকাও কম, আবার দিবে 1 বছর পরে, আগামী বাজেটে আপনাকে টাকাটা দিবে। এতদিন অপেক্ষা করে এক্সামিনার মূলত খুব বেশি গুরুত্ব দেয় না। এই জন্য কি করে, গাইড থেকে কপি টপি মেরে প্রশ্ন করে দেয়। তো দেখবেন যে প্রশ্ন করার সময় এগুলো থেকে কপি মারি দিবে। এই আলেমের যে গাইড আছে, গাইডের ভিতরে যে প্রশ্ন আছে, দেখবেন যে এগুলো থেকে কমন পড়ে যাবে। এগুলো থেকে নিশ্চিত কমন পড়বে, আপনি 100% শিওর থাকেন। এগুলো মানে উনি যে নিজের থেকে বসে বসে বানাবে এতটুকু শ্রম দিবে না, মানে দিবে না যে এটা শিওর থাকেন, দিবে না। মানে কি করবে, গাইড থেকেই কি করবে, ওই 14 সাল থেকে একটা, 15 সাল থেকে একটা, 13 সাল থেকে একটা, 12 সাল থেকে একটা, 16 সাল থেকে 17, এরকম করে করে এক সাল থেকে একটা নিয়ে এরকম 7টা দিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা একটু ভালো করে পড়লে এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। কারণ আমরা তো নিয়ম সহ পড়তেছি, এমন তো না আমরা মুখস্থ করতেছি। নিয়ম সহ যেহেতু পড়তেছি, কোনো শব্দ যদি পরিবর্তন হয় আমাদের কোনো সমস্যা হবে না। এখানে যদি আমার লেখে জাহাবা বাকরুন
রাকিবাতান, কেমন? ওয়াসালার জায়গায় জাহাবা দিয়ে দিল, কোনো সমস্যা আছে? এটা তো হালটাকে আমরা জুলহালের মতো করে দিব, কেমন? এরকম হইতে পারে শব্দ পরিবর্তন করে ফেলতে পারে, কেমন? রাআইতু মানে আমি দেখেছি, এখানে শাহাত্তু দিয়ে দিল, কেমন? অন্য একটা শব্দ পরিবর্তন করে ফেললো, এরকম করতে পারে, কেমন? 8 নম্বর বাক্যটা আমরা ধরি, কানা আবা খালিদিন আলিমান। এই নিয়মটা আবারও আসছে, কেমন? কানা এটা ফেলে নাকেসের ইসিমের মধ্যে পেশ হয়, খবরের মধ্যে জবর হয়। এটা সম্পূর্ণরূপে হরফে মুসাব্বাবিল ফেলের বিপরীত। হরফে মুসাব্বাবিল ফেলের ইসিমে জবর হয়, খবরে পেশ হয়, আর কানার ইসিমে পেশ হয়, খবরে জবর হয়, উল্টে যায়, কেমন? কানার ইসিমে, কানা ফেলে নাকেস এর ইসিমের মধ্যে পেশ হবে, খবরের মধ্যে কি হবে? জবর হবে। এখন আপনি আবা এ শব্দটার মধ্যে পেশ দেওয়ার কথা, কেমন? কিন্তু ওনারা দিয়ে রাখছে কি? জবর। কেমনে জবর দিছে? ওই যে আবুন আবারও রুলসটা আমি লিখতেছি, কারণ এটাই দেখতেছি বারবার ঘুরে ঘুরে আসতেছে, কেমন? এই জন্য লিখতেছি। তারপরে আলিফ, তারপরে আবুন প্লাস কি? ইয়া। তাহলে পেশ হবে ওয়াও দ্বারা, জবর হবে আলিফ দ্বারা, জের হবে ইয়া দ্বারা। তাহলে কানা ফেলে রাখে তার ইসমের মধ্যে কি হয়? পেশ হয়। পেশ যেহেতু হয়, তাহলে বায়ের পরে হওয়ার কথা কি? ওয়াও, কিন্তু এরা দিয়ে রাখছে আলিফ। আলিফ হবে জবর অবস্থায়। তাহলে আমরা শুদ্ধ করার সময় কি বলবো? কানা আবু খালিদিন আলিমান। আর কানার খবরের মধ্যে কি হয়? জবর হয়। এখানে জবর আছে, এই যে মিমের মধ্যে শেষ বর্ণে কি আছে? শেষ বর্ণ যে মিমের মধ্যে জবর আছে, সুতরাং আমাদের এটা শুদ্ধ করতে হবে না। 8 নম্বর বাক্যটা আমরা লিখি, কানা আবু খালিদিন আলিমান। কানা আবু খালিদিন আলিমান, কানা আবু খালিদিন আলিমান। ঠিক আছে? তাহলে এখানে আমরা যেটা শুদ্ধ করেছি যে কানার ইসিমের মধ্যে কি হয়? পেশ হয়। আর আসমাই সিত্তায়ে মুকাব্বারার মধ্যে পেশ হয় কি দ্বারা? ওয়াও দ্বারা। তাইলে আমরা বায়ের পরে আলিফটাকে পরিবর্তন করে কি লিখবো? ওয়াও লিখে ফেলবো। ওয়াও লিখলে আমাদের কি হয়ে যাবে? পেশ হয়ে যাবে। তারপরে আমরা এরপরে যাই 9 নাম্বার বাক্যটা, ইন্নাল মুসলিমিনা সলিহিনা। ইন্নাল মুসলিমিনা সলিহিন। এখানে আবার ইন্না হরফে মুসাব্বাবিল ফেলটা চলে আসছে। ইন্না হরফে মুসাব্বাবিল ফেলের ইসিমের মধ্যে জবর হয়, খবরের মধ্যে পেশ হয়। ইসিমে জবর, খবরে পেশ। ইসিমে জবর, খবরে পেশ। তাহলে এখন জবর যে হবে, এখন জবর দিতে গিয়ে আমরা ইসিমটা আবার কোন ধরনের ইসিম আমরা দেখতে হবে। ইসিমটা যদি কি হয়? জমা মুজাক্কারে সালেম হয়। জমা মুজাক্কারে সালেমের মধ্যে পেশ হয় কি দ্বারা? পেশ হয় ওয়াও তার পূর্বে পেশ দ্বারা। ওয়াও তার পূর্বে পেশ দ্বারা। জবরা জের হয় ইয়া তার পূর্বে জের, ইয়া তার পূর্বে জের। এই যে এটা আমরা মনে রাখবো, কেমন? জমা মুজাক্কারে সালেমের মধ্যে পেশ হবে কি দ্বারা? ওয়াও তার পূর্বে পেশ দ্বারা। পূর্বে মানে পূর্বের বর্ণে, কেমন? আর জবরা জের হয় একই জিনিস দ্বারা, ইয়া তার পূর্বের অক্ষরে জের দ্বারা, ইয়া তার পূর্বের অক্ষরে জের দ্বারা। জবরও এরকম, জেরও এরকম, কেমন? তাহলে জমা মুজাক্কারে সালেম এটা কিসের এরাব? জমা মুজাক্কারে সালেম। এটা আমরা গতকালও আমাদের এরকম গিয়েছে, তো আমরা এই রুলসটা মুখস্থ করে ফেলি। জমা মুজাক্কারে সালেমের মধ্যে পেশ হয় ওয়াও তার পূর্বে পেশ দ্বারা। এগুলোর মধ্যে কিন্তু আপনার ইয়া হবে, জজম হবে, কেমন? এগুলা জজম হয়ে যায়। জমা মুজাক্কারে সালেমের মধ্যে পেশ হবে ওয়াও তার পূর্বে পেশ দ্বারা, আর জবরা জের হবে ইয়া তার পূর্বে জের দ্বারা। এই যে জমা মুজাক্কারে সালেমের এরাবটা, এটা যদি আমরা মুখস্থ করে নিতে পারি তাহলে আমরা এরাব দিতে পারবো, কেমন? আমরা এখন এরাব দিই 9 নম্বরে, কেমন? ইন্নাল মুসলিমিনা। ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, তার ইসিমের মধ্যে কি হয়? জবর হয়। জমা মুজাক্কারে সালেমের মধ্যে জবর হয় কি দ্বারা? ইয়া তার পূর্বে জের দ্বারা। এই যে এখানে ইয়া তার পূর্বে জের, ইয়া তার পূর্বের অক্ষর কোনটা? মিমের মধ্যে জের আছে, তাহলে এটা ঠিক আছে, কেমন? আর খবরের মধ্যে কি হয়? ইসিমের মধ্যে জবর হয়, খবরের মধ্যে পেশ হয়। এখানে আমরা পেশ দিতে হবে। পেশ হয় কি দ্বারা? ওয়াও তার পূর্বে পেশ দ্বারা। কিন্তু এখানে দেখেন হয়ে রয়েছে কি? ইয়া তার পূর্বের অক্ষর কি? সলিহি, হার মধ্যে জের হয়ে রয়েছে। তাহলে আমরা কি করব? ইয়াটাকে ওয়াও বানাই ফেলবো, হার মধ্যে কি দিব? পেশ দিব। তাহলে আমরা এটা শুদ্ধ করে লিখি 9 নম্বরটা, ইন্নাল মুসলিমিনা, ইন্নাল মুসলিমিনা সলিহুনা। তাহলে আমরা কি শুদ্ধ করেছি একটু খেয়াল করেন। এখানে আমরা শুদ্ধ করেছি সলিহুনা। কি শুদ্ধ করেছে আপনি একটু খেয়াল করেন।
হরফে মুসাব্বা বিল ফেলের ইসিমের মধ্যে জবর হয়, খবরের মধ্যে পেশ হয়। ইসিমের মধ্যে জবর ঠিক আছে, খবরের মধ্যে আমরা গিয়ে পেশ হয় নাই দেখতেছি। জমা মুযাক্কার সালিমের মধ্যে পেশ হয় ইয়া ওয়াও তার পূর্বে পেশ দ্বারা, কিন্তু এখানে আমরা দেখতেছি ইয়ার পূর্বে যে হার মধ্যে জেদ দিয়ে রাখছে, তাহলে আমরা ইয়াটাকে ওয়াও বানাবো। এই যে ইয়াটাকে ওয়াও বানাইছি, তারপর হার মধ্যে পেশ দিয়ে আমরা পড়তেছি কি সলিহুনা। এরপর আমরা 10 নম্বর বাক্যটা একটু ধরি। ওয়াসালাত ফাতিমাতু রাকিবান, ওয়াসালাত ফাতিমাতু রাকিবান, ওয়াসালাত ফাতিমাতু রাকিবান, ওয়াসালাত ফাতিমাতু রাকিবান। ওয়াসালাত মানে পৌঁছলো, ফাতেমা মানে ফাতেমা, রাকিবান মানে কি আরোহণ করে বা চড়ে। এই রুলসটা আমাদের একবার প্রথম রুলসটা একই, সেম রুলস আবার এখানে রিপিট হয়েছে, কেমন? তো এই রুলসটা আমরা মুখস্থ করব। এই রুলসটা আমি প্রথমে লিখেছিলাম, আবার স্মরণ করাই দিচ্ছি। হাল ওয়াহেদ তাসনিয়া জমা, হালটি ওয়াহেদ তাসনিয়া জমা মানে আদদের ক্ষেত্রে, বচনের ক্ষেত্রে। এরপরে মুজাক্কার মুয়ান্নাস এগুলোকে কি বলে? জিন্স। জিন্স মানে কি লিঙ্গ, মানে মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে। এই দুই ক্ষেত্রে হালটি আদদ আর জিন্সের ক্ষেত্রে, মানে ওয়াহেদ তাসনিয়া জমা আর জিন্স কি মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে মাদুদের মতো হয়, কেমন? এখন আমরা এই বাক্যটা পড়ি। ওয়াসালাত পৌঁছলো, ফাতিমাতু ফাতেমা রাকিবান মানে আরোহণ করে। তাহলে এই রাকিবান শব্দটি হচ্ছে কি হাল। হালের মধ্যে হালটা মাদুদের কি মতো হবে, ওয়াহেদ তাসনিয়া জমা মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে, কেমন? তো ফাতিমা হচ্ছে মুয়ান্নাস, ফাতিমা হচ্ছে মেয়ের নাম, কিন্তু রাকিবান এটা ব্যবহার করে রাখছে মুজাক্কার, কেমন? এটা ইসমে ফাইল। ইসমে ফাইলগুলো আমরা আরেকবার পড়ি। রাকিবুন, রাকিবানে, রাকিবুনা, রাকিবাতুন, রাকিবাতানে, রাকিবাতুন। এই রাকিবুন এটা হচ্ছে ওয়াহেদে মুজাক্কার, কেমন? আর এটা হচ্ছে ওয়াহেদে মুয়ান্নাস। ফাতিমা হচ্ছে একটা মেয়ে, ওয়াহেদ মানে একজন, আর মুয়ান্নাস মানে মেয়ে। এই ফাতেমা একজন মেয়ের নাম, কেমন? কিন্তু ফাতেমা হচ্ছে ওয়াহেদে মুয়ান্নাস, আর এটা ব্যবহার করে রাখছে ওয়াহেদে মুজাক্কার, তাহলে এটার আমরা মুয়ান্নাস করে দিতে হবে, কেমন? ওয়াসালাত ফাতিমাতু রাকিবান মুয়ান্নাস কিভাবে করে? যেই কোন একটা রাকিবান, মনে করো রাকিবুন এই শব্দটা আছে, আমি এটার মুয়ান্নাস বানাবো রাকিবুন, তাহলে কি করব? এ যোগ গোলতা, যোগ গোলতা, তাহলে গোলতা দিয়ে আমরা লিখি রাকিবাতুন, কেমন? কিবাতুন, এই যে মুয়ান্নাস হয়ে গেল। মানে কি করতে হয়? ও মুজাক্কারের শব্দ প্লাস গোলতা, গোলতা লম্বা তা না, কেমন? গোলতা যুক্ত করলেই কি হয়ে যায়? মুয়ান্নাস হয়ে যায়। তাইলে এই বায়ের পর আমরা গোলতা লাগাই দিয়েছি, আর মুয়ান্নাস হয়ে গেছে। তাহলে ওয়াসালাত ফাতিমাতু রাকিবানের জায়গায় কি লিখবো? রাকিবাতান। ওয়াসালাত ফাতিমাতু রাকিবা, ওয়াসালাত ফাতিমাতু রাকিবাতান। এখন জুলহাল মুয়ান্নাস, ওয়াহিদে মুয়ান্নাস, হালও ওয়াহিদে মুয়ান্নাস হয়েছে, কেমন? আগে ছিল তো কি, এখানে ছিল ওয়াহিদে মুজাক্কার, আমরা এটার ওয়াহিদে মুয়ান্নাস বানাই ফেলছি, কেমন? গোলতা যুক্ত করে। যেই কোনো আরবি শব্দ মানে সিগায় সিফত, যেগুলো সিগায় সিফত বলতে বুঝায় ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে তফজিল, ইসমে আলা, সিফতে মুসাব্বা, ইসমে ফাইল মুবালাগা, এগুলোর শেষে আপনি গোলতা যুক্ত করলে এগুলো কি হয়ে যাবে? মুয়ান্নাস হয়ে যাবে, কেমন? এরপর 11 নম্বর বাক্যটা আমরা ধরি। ইন্না আবু জাইদিন কয়মুন। এখানে আবার ওই যে সেই রুলসটা আবার এসেছে, কেমন? তার মানে এটা আপনি শিওর থাকেন যে আসমাই সিতা মুকাব্বারা থেকে একটা প্রশ্ন আসবে, মানে এটা কমন হয়ে গেছে আমাদের জন্য, কেমন? ইনশাআল্লাহ 18তম নিবন্ধন পরীক্ষায়, কেমন? নিবন্ধন পরীক্ষা আমরা দেখবো যে হরফে মুসাব্বা বিল ফেল থেকে একটা আসছে আবুন, অথবা শব্দগুলো ঘুরে ফিরে কোন শব্দ আসতেছে? একটা হচ্ছে আবুন, আর একটা আসতেছে কি আখুন। এই দুইটার শব্দ দিয়ে, এই দুইটার শব্দের কোন একটা দিয়ে আমাদের একটা প্রশ্ন থাকবেই। এই দুইটা আবুন আর আখুন, এই দুইটা শব্দের কোন একটা দিয়ে একটা প্রশ্ন থাকবে। এই প্রশ্নটা আমরা যদি আনসার করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য কি দুর্ভাগ্য, এটা সুউল হাজ্জি। আরবিতে দুর্ভাগ্যকে আরবিতে কি বলে? সুউল হাজ্জি। ইংলিশে বলে কি? ব্যাড লাক। দিস ইজ ব্যাড লাক ফর আস, কেমন? হাজা সুউল হাজ্জি লানা, এটা আমাদের জন্য সুউল হাজ, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা বুঝে গেছি যে আবুন আর আখুন এই শব্দ দুইটির কোনো একটা দিয়ে একটা প্রশ্ন থাকবেই। তো এই দুইটা শব্দের এরাব কি? এগুলো পেশ হইলে প্লাস কি হয়? ওয়াও, আর জবর হইলে প্লাস হয় আলিফ, জের হইলে প্লাস হয় কি? ইয়া। এই নিয়মটা আমরা মুখস্থ রাখবো। তো আমরা এই বাক্যটা আবারও দেখি। ইন্না আবু জাইদিন কয়মুন। ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, হরফে মুসাব্বা বিল ফেলের এরাব আমাদের ইতিমধ্যে মুখস্থ হয়ে গিয়েছে। হরফে মুসাব্বা বিল ফেলের এরাব হচ্ছে তার ইসিমের মধ্যে জবর হয়, খবরের মধ্যে পেশ হয়। ইসিমের মধ্যে জবর হয়, খবরের মধ্যে পেশ হয়। খবরের মধ্যে পেশ আছে, এই যে মিমের মধ্যে শেষ বর্ণে পেশ আছে, ইসিমের মধ্যে জবর হওয়ার কথা, কেমন? এখন জবর হওয়ার কথা আমরা দেখি যে আবুন শব্দের মধ্যে জবর হয়েছে কিনা। আবু এই শব্দের মধ্যে জবর হয় বায়ের পরে আলিফ দ্বারা, কিন্তু ওরা লিখে রাখছে বায়ের পরে কি? ওয়াও। তাইলে আমরা ওয়াওটাকে আলিফ বানাই দিলেই আমাদের
দায়িত্ব শেষ। কেমন? 11 নম্বর বাক্যটা আমরা লিখি ইন্না আবা জাইদিন, ইন্না আবা জাইদিন, ইন্না আবা জাইদিন কাইমুন। ঠিক আছে, আমরা কি করেছি, ওয়াওটাকে আলিফ বানাই দিয়েছি, কারণ হরফ আসমাই সিত্তা মুকাব্বারার মধ্যে জবর অবস্থা কি হয়, ওই আবুন আর আখুন এগুলোর পরে আলিফ হয়, জবর অবস্থা আলিফ হয়, আলিফ বানাই দিয়েছি, এই যে বায়ের পর আলিফ বানাই দিয়েছি, না বা জাইদিন কাইমুন। এরপর 12 নম্বর বাক্যটা আমরা ধরি রজুলুন ফিল মাসজিদি। এটা এই রুলসটা গতকাল গিয়েছে, এই রুলসটা গতকাল গিয়েছে, কেমন? এই রুলসটা গতকাল গিয়েছে। এটা আমরা কি বলেছিলাম, মানে মুবতাদা সবসময় কি হইতে হয়, মারেফা হইতে হয়, মুবতাদা সবসময় মারেফা হইতে হয়, এটা হচ্ছে নিয়ম। এখন কোনো কারণে যদি মুবতাদা মারেফা না হয় তাহলে আপনাকে একটা বিকল্প পথে হাঁটতে হবে। কেমন? বিকল্প পথ, আরবি হচ্ছে আত-তরিক আল-বাদিল, মানে বিকল্প পথে আপনি হাঁটতে যাবেন। কিভাবে হাঁটবেন? মুবতাদাটা মারেফা হইতে হয়, কিন্তু মারেফা না হয়ে নাকেরা হয়ে গেছে, তাহলে আপনি মুবতাদাটাকে পরে, খবরটাকে আগে নিয়ে যাবেন, মুবতাদা পরে নিয়ে আসবেন, তাহলে বাক্য শুদ্ধ হয়ে যাবে। কেমন? তাহলে মুবতাদা রজুলুন হচ্ছে মুবতাদা, ফিল মাসজিদি খবর, এবং মুবতাদা মারেফা হইতে হয়, কিন্তু এই শব্দটা নাকেরা, এই শব্দটা নাকেরা। রজুলুন মানে একজন পুরুষ, কিন্তু আর রজুলু বললে তখন মারেফা হইতো, মানে ব্যক্তিটি, লোকটি। তো এখন যেহেতু এটা নাকেরা, এখন আমরা কি করব, খবরটাকে আগে নিয়ে যাব, মুবতাদাটাকে পরে নিয়ে আসবো। কেমন? রজুলুনটাকে পরে, ফিল মাসজিদিকে আগে নিয়ে যাব। কেমন? এই রুলসটা আমাদের গতকাল গিয়েছিল। আমরা কি বলবো, ফিল মাসজিদি, ফিল মাসজিদি রজুলুন, ফিল মাসজিদি রজুলুন। তাহলে আমরা কি করেছি, রজুলুন শব্দটা ওখানে ছিল আগে, আমরা এটাকে পরে নিয়ে আসছি, আর ফিল মাসজিদি ওখানে ছিল কি পরে, এটাকে আগে নিয়ে গেছি, এই যে বাক্য শুদ্ধ হয়ে গেছে। বিকল্প, বিকল্প পথে হেঁটে আমরা বাক্যটাকে শুদ্ধ করে ফেলছি। তারপর 13 নম্বরটা আমরা ধরি যাহাবুন নাসু ইলাল মাসজিদি ইজতিমাই। এই রুলসটা গতকালও গেছে, প্রথম দিনও গেছে, প্রথম দিনও গেছে, আমাদের প্রথম ক্লাসও গিয়েছে। আমরা বলেছি কি, ফাইল যদি ইসমে জহের হয়, ফাইল যদি ইসমে জহের হয়, ফেলকে ওয়াহেদ নেয়া বাধ্যতামূলক। এই রুলসটা আমরা একটু এখানে লেখি, যেহেতু এটাও বারবার আসতেছে দেখতেছি। আমি এখানে লিখি ফাইল যদি ইসমে জহের হয়, ফেলটি সব সময় ওয়াহেদ হয়। এইটা হচ্ছে রুলস। এই রুলসটা আমরা মুখস্থ করে নিব। কেমন? এই রুলসটা মুখস্থ করে নিব। এইটাই প্রথম দিনও ছিল, গতকালও ছিল একটা বাক্য, আজকেও আসছে। ফাইলটি যদি ইসমে জহের হয়, ফেলটি সবসময় ওয়াহেদ হয়। মানে ফাইল যখন একটা প্রকাশ্য ইসিম হবে, যে আন্নাস, এটা প্রকাশ্য ইসিম না, এটা তো কোনো গোপন টোপন না, এটা তো কোনো দমিন না। ফাইল যখন প্রকাশ্য ইসিম হয়, ফাইলটি এবারে এক বচন হোক, দ্বিবচন হোক, বহু বচন হোক, সেটা আর আপনার দেখার বিষয় না। ফাইলটি প্রকাশ্য ইসিম হয়েছে, ফেলটি সবসময় ওয়াহেদ হবে। ফাইল এক বচন হইল, ফেলটা ওয়াহেদ, ফাইল ওয়াহেদ হইল, ফেলটা ওয়াহেদ, ফাইল তাসনি হলো, ফেলটা ওয়াহেদ, ফাইল জমা হইল, ফেলটা ওয়াহেদ। মানে ফেলকে আপনাকে ওয়াহেদ ব্যবহার করতে হবে, এবং ফাইলটা ওয়াহেদ, তাসনিয়া, জমা যাই হোক। ঠিক আছে? তাহলে জাহাবা আর নাসু, যেহেতু এটা ইসমে জহের, ফাইলটি ইসমে জহের হয়েছে, ফেলকে আমাদের ওয়াহেদ ব্যবহার করার দরকার ছিল, কিন্তু এরা ব্যবহার করে রাখছে জমা। আপনি পড়েন একটু, জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা। জাহাবা ওয়াহেদ মুজাক্কার, জাহাবা তাসনিয়া মুজাক্কার, জাহাবু জমা মুজাক্কার। এই জাহাবু জমা মুজাক্কার, কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াহেদ মুজাক্কারের শব্দটা। তাহলে ওয়াহেদ মুজাক্কারের শব্দটা কি? জাহাবা, জাহাবান নাসু। কেমন? 13 নম্বরটা আমরা লিখি জাহাবান নাসু। আমরা লিখবো জাহাবান নাসু ইলাল, জাহাবান নাসু ইলাল ইজতিমাই। এখানে ফাইল যেহেতু ইসমে জহির হয়েছে, ফেলটাকে আমরা এক বচন ব্যবহার করব, এক বচন ব্যবহার করছি। তারপরে আপনি 14 নম্বরে চলে যান, রাআইতু আবু কাফিল হাদিকাতে। এখানে এসে আবার আসমাই সিত্তা মুকাব্বারার, এটা আবার আসছে। আসমাই সিত্তা মুকাব্বারা থেকে আমাদের একটা প্রশ্ন থাকবে, এটা শিওর। আসেন, রাআইতু আবুকা ফিল হাদিকাতে। রাআইতু মানে আমি দেখেছি, আবুকা মানে তোমার পিতাকে, ফিল হাদিকাতে এটাই, এই যে এই বাক্যটা এখানে আবার রিপিট হয়েছে। কেমন? এই বাক্যটা আবার রিপিট হয়েছে এখানে, মানে এটি
15 সালে এসেছিল, এই একই বাক্য আবার 14 সালে আসছে, মানে আলেম পরীক্ষায়, কেমন? তো এখানে আমরা একবার আলোচনা করেছি, আবার একবার বলি, কেমন? রাইতু ফেল তু জমির ফাইল, আবুকা এটা মাফুলে বিহি, মাফুলে বিহির মধ্যে কি হয়? জবর হয়। এখন আমরা বলেছি যে আবুনের মধ্যে জবর হবে কি দ্বারা? আবুন প্লাস আলিফ দ্বারা, কিন্তু এরা লিখে রাখছে আবুন প্লাস ওয়াও, তাহলে এটাকে আমরা ওয়াওটাকে পরিবর্তন করে আলিফ লিখে দিব, কেমন? রাইতু আবাকা, রাইতু আবাকা ফিল হাদিকতি, রাইতু আবাকা ফিল হাদিকতি। এই ছিল মোটামুটি আজকের ক্লাস। ইনশাল্লাহ আরও 1-2 দিন পড়লে আমার মনে হয়, আমার যেটা সাজেশন, আমার মনে হয় যে একটু ভালো হবে। এখন আমাদের সময় আছে, কোরআন হাদিস যেগুলো আছে এগুলো আপনারা নিজেরা পড়তে থাকেন। আপনাদেরকে আমি বলেছি যে কোরআনের ক্ষেত্রে বিশেষ করে সূরা হুজরাত, সূরা ইয়াসিন এগুলো পড়তে, সূরা হুজরাতটা বিশেষ করে এটা ভালো করে পড়েন। সূরা হুজরাত থেকে একটা প্রশ্ন থাকার খুবই সম্ভাবনা আছে। সূরা হুজরাত, সূরা ইয়াসিন আর সূরা নূর আমাদের প্রশ্নে আছে মনে হয়। সূরা নূরের মধ্যে কিছু নির্দিষ্ট কিছু আয়াত আছে যেগুলো ওই ফাজেল পরীক্ষা, ফাজেল প্রথম বর্ষ পরীক্ষা আসে, ওই রকম কিছু নির্দিষ্ট আয়াত আছে, এগুলো ওই পরীক্ষা দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, কেমন? তাহলে ফাজেল প্রথম বর্ষের গাইড যদি কারো কাছে থাকে, দেখবেন যে ফাজেল প্রথম বর্ষে যে মানে কোরআন আছে, জালালাইন আছে, সেই জালালাইন থেকে জালালাইনের প্রশ্নে যে আয়াতগুলো আসে, ওখানে কিছু ইফকের আয়াত আছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, আরেকটা আয়াত আছে জেনার বিধান, মানে বেবিচারের যে বিধান, দণ্ডবিধি, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, এরকম কিছু মানে ইম্পর্টেন্ট কিছু আয়াত আছে, এগুলো থেকে কমন পড়ে যাবে। মানে কোরআন হাদিস নিয়ে এতে খুব বেশি মানে জটিলতায় যাওয়ার দরকার না। কোরআন হাদিসে যে জিনিসটা একটু কষ্ট হবে সেটা হচ্ছে তাহকিক। কোরআনের মধ্যে 4টি তাহকিক লিখতে হবে, হাদিসের মধ্যে 4টি, 4 8টি তাহকিক লিখতে হবে কোরআন হাদিসে, কেমন? এই তাহকিকগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাস নিব, ইনশাল্লাহ ক্লাস। আমি একবারে শুরুর দিকে 2টি ক্লাস নিয়েছিলাম, আরও ক্লাস নিব ডিটেলস। তো আমরা একটু কোরআন হাদিসগুলো পড়ি আর এগুলো একটু পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।